হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ইউ আর ডুইং গুড। সো আজকে আমরা দেখব গ্রাফ রিপ্রেজেন্টেশন এবং কীভাবে গ্রাফগুলো স্টোর করা হয় সি প্লাস প্লাসে। সো আমরা যে এই জিনিসগুলো দেখব, তো দেখার প্রথমে আমরা জেনে নিব যে আসলে গ্রাফটা কী এবং গ্রাফটা কীভাবে কাজ করে, রাইট? সো গ্রাফ আসলে গ্রাফ আসলে দুইটা গ্রাফের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হলো ভার্টিস আর একটা হলো এজ। এজগুলো হলো ভার্টিসগুলো হলো নোড বা পয়েন্ট, এবং এজগুলো হলো এই ভার্টিসগুলোর মধ্যে যে কানেকশন। সো একটা গ্রাফকে তাই আমরা রিপ্রেজেন্ট করতে পারি ভি এবং ই, একটা কালেকশন যেটার মধ্যে ভি থাকবে এবং ই থাকবে। ভিটা হলো ভার্টিস এবং ইটা হলো এজ। আমরা নর্মালি নাম্বার অফ নোটস, আমরা এই নেক্সট লেকচারে বা আমাদের কোডে নাম্বার অফ নোটসকে আমরা এন দ্বারা রিপ্রেজেন্ট করব এবং নাম্বার অফ এজকে আমরা এম দ্বারা রিপ্রেজেন্ট করব। সো আমাদের এজগুলা আসলে বিভিন্ন ধরনের হতে পারে। এজগুলা ডিরেক্টেড হতে পারে, আনডিরেক্টেড হতে পারে, ওয়েটেড হতে পারে এবং আনওয়েটেড হতে পারে। সো আমরা এর মধ্যে আমরা কিছু এজগুলা কি হয় বা রিয়েল লাইফ এক্সাম্পলে ভার্টিসগুলা কি, এজগুলা কি, গ্রাফগুলা কি, সেটার কয়েকটা এক্সাম্পল আমরা দেখতে পারি। যদি মনে করো ভার্টিস কি হতে পারে গ্রাফে, সেগুলা তোমার একটা প্রবলেম যদি দেওয়া হয় বা রিয়েল লাইফে কেন তোমার গ্রাফগুলা পড়বা। যেমন মনে করো অনেকগুলো সিটি দেওয়া আছে, একটা ম্যাপ আর কি, একটা শহরের মধ্যে বা একটা দেশের মধ্যে অনেকগুলো সিটি দেওয়া আছে, তাদের মধ্যে তুমি কানেকশনগুলো দিয়ে দূরত্বগুলো বাইর করবা বা কোন জায়গা থেকে কত কম সময়ে বা কত কম টাকায় কোথায় যাওয়া যায় কম কস্টে, সেই জিনিসগুলো দেখবা। এর জন্য হাউস, সিটি, অবজেক্ট বা কম্পিউটারগুলো হতে পারে গ্রাফ। কম্পিউটার গ্রাফের নোড। সো কম্পিউটারগুলো নোড তখনই হবে যখন নেটওয়ার্কিং এর গ্রাফ থাকবে এই জিনিসটা। প্লাস এজগুলো হলো আসলে তোমার সিটিগুলো বা হাউসগুলোর মধ্যে রোড, কেবল যেগুলো কানেক্ট করতেছে তোমার কম্পিউটারগুলোকে, এবং পাইপ। মনে করো তোমার অনেকগুলা পানির ট্যাঙ্ক আছে, তাদের মধ্যে কানেকশন দেওয়ার জন্য তোমার পাইপ লাগবে। এইগুলো হবে তোমাদের এজ। সো একটা এবং গ্রাফ হলো তোমার এই ভার্টিস এবং এজের কালেকশন, মানে এজ এবং ভার্টিস দুটা মিলিয়েই হলো তোমার গ্রাফ। যেমন মনে করো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো যদি দেখি, ফেসবুক বা টুইটার, এর মধ্যে মানুষগুলো বা অ্যাকাউন্টগুলোকে আমরা ধরে নিব নোড, এবং তাদের মধ্যে যে কানেকশনগুলো আছে, মানে কে কাকে ফলো করতেছে বা কার ফলোয়ার কে, এগুলো হলো তাদের এজ। বা যে যদি ফলো করে থাকে তাদের মধ্যে কানেকশন আছে, বা কেউ তার ফলোয়ার থাকে, আর যদি না থাকে তাহলে কানেকশনগুলো নাই। সো আমরা গ্রাফগুলো আসলে কেন পড়বো? কারণ অনেক অ্যালগোরিদম প্রবলেমগুলো আমাদের আসলে গ্রাফ রিলেটেড, এবং কিছু প্রবলেম যেগুলো গ্রাফ রিলেটেড ডিরেক্টলি দেখে মনে হয় না গ্রাফ রিলেটেড, বাট ইন এ সার্টেল ওয়ে ওইগুলোও গ্রাফে কনভার্ট করে সলভ করতে হয়। এবং তার মধ্যে কিছু প্রবলেম হলো পপুলার প্রবলেম যেগুলো আছে, তার মধ্যে কিছু পপুলার প্রবলেম হলো শর্টেস্ট পাথ প্রবলেম। মনে করো তোমাকে অনেকগুলো নোট দেওয়া আছে, বা তাদের মধ্যে তুমি শর্টেস্ট পাথটা বাই করবা, বা কত কম কস্টে তুমি এক পজিশন থেকে আরেক পজিশনে পৌঁছাতে পারো। অথবা ট্রাভার্সিং প্রবলেম যেগুলো যেগুলো মনে করো তোমাকে অনেকগুলো ভার্টিস এবং এজ দেওয়া আছে, মানে একটা গ্রাফ দেওয়া আছে, তোমাকে বলতে হবে যে কারেন্টলি এই নোডের মধ্যে কতটা কানেক্টেড কম্পোনেন্ট আছে, অথবা কার থেকে এই একটা নির্দিষ্ট নোড থেকে টোটাল কতটা নোডে পৌঁছানো যায়, বা কোনো একটা স্পেসিফিক নোডের পৌঁছানো যাবে কি না। নেটওয়ার্ক ফ্লো প্রবলেম সেটা হলো কতটুকু ফ্লো হতে পারে দুইটা, একটা টার্গেট এবং একটা সোর্সের মধ্যে। এবং ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, এটা ডাইনামিক প্রোগ্রামিং প্রবলেম। তো এটা যদি আমরা টাইম পাই আমরা শেষে দেখবো আর কি। এটা হলো গিয়ে প্রত্যেকটা পয়েন্ট কাভার করতে হবে, কত কম কিসে কাভার করা যায়। সো দেখো এখন এই এজগুলো আমরা দেখেছি অনেক ধরনের, এবং এই এজগুলোর উপর ভিত্তি করে গ্রাফগুলো অনেক ধরনের হয়। আমরা এজ দেখেছিলাম ওয়েটেড, আনওয়েটেড এবং ডিরেক্টেড, আনডিরেক্টেড। সো প্রথম যেটা আমরা দেখতে পারতেছি সেটা হলো আনওয়েটেড এবং আনডিরেক্টেড গ্রাফ। আনওয়েটেড, দেখো কারণ হলো আনওয়েটেড বলতে বোঝাচ্ছে কোনো কোনো এজের কোনো কস্ট নাই, ঠিক আছে? এজের সাথে রিলেটেড কোনো ভ্যালু নাই যে 1 থেকে 2-তে যেতে তোমার কত কস্ট লাগবে। এর জন্য হলো প্রত্যেকটার সাথে এরকম কোনো লেভেল নাই কস্ট রিলেটেড বা ওয়েট রিলেটেড। এর জন্য এটা হলো আনওয়েটেড। এবং কোন নোট থেকে কোন নোটে যাওয়া যাবে এরকম কোনো ডিরেকশন দেওয়া নাই। মানে যখন আনডিরেক্টেড
যা থাকবে তার মানে তুমি 1 থেকে 2তেও যেতে পারবা এবং 2 থেকে 1এও আসতে পারবা। সেই একইভাবে যদি ডিরেকশন না থাকে তার মানে বোথ ওয়ে তোমার কানেকশন আছে, ঠিক আছে, 1 ওয়ে না। আর যদি মনে করো ডিরেক্টেড থাকে তার মানে হলো তুমি শুধু দেখো 1 থেকে ডিরেকশন দেওয়া কিসের দিকে, 2 এর দিকে, তার মানে হলো 1 থেকে শুধুমাত্র তুমি 2 এর দিকেই যেতে পারবা এবং 2 থেকে শুধুমাত্র 4 এ যেতে পারবা। এগুলো হলো ডিরেক্টেড। এখন তোমাদের ওয়েটেড গ্রাফ বলতে কি বোঝায়? ওয়েটেড গ্রাফ বলতে বোঝায় যে যদি তোমার কস্ট দেওয়া থাকে যে এখান থেকে এখানে গেলে তোমার এত টাকা খরচ হবে, বা এখান থেকে মনে করো 1 থেকে 2তে গেলে যাওয়ার ডিস্টেন্স 5 অথবা যেতে 5 টাকা লাগবে, এরকম ধরতে পারো। প্রত্যেকটা এজের সাথে তোমার একটা এক্সট্রা ইনফরমেশন যেটা হলো গিয়ে এটার কস্ট বা এটার লেভেল কত, ঠিক আছে। তো এরকম যদি থাকে, এজের সাথে যদি একটা রিলেটেড কস্ট থাকে বা লেভেল থাকে, সেটাকে বলা হয় যে কি, ওয়েটেড গ্রাফ। তো দেখো এই গ্রাফটা ওয়েটেড বাট আনডিরেক্টেড, মানে কোথা থেকে কোথায় যাওয়া যাবে আর কি, স্পেসিফিক্যালি ডিরেক্টেড না, বাট প্রত্যেকটার সাথে কি আছে, একটা কস্ট দেওয়া আছে। 1 থেকে 2তে যাওয়া যাবে, 2 থেকে 1এ যাওয়া যাবে, দুইটার কস্টই সমান। এখন দেখো আর আর এখানে দেখো কি হতে পারে যে 1 থেকে এটা হলো ওয়েটেড এবং ডিরেক্টেড, ঠিক আছে। দেখো 1 থেকে শুধুমাত্র 2তেই যাওয়া যাবে, 2 থেকে কিন্তু 1-এ ব্যাক করা যাবে না, কারণ ব্যাক কোনো এজ নাই। এবং 1 থেকে 2তে যেতে 5 লাগবে, 1 থেকে 4-এ যেতে 5 লাগবে, 1 থেকে 3তে যেতে 7 কস্ট লাগবে, বা ডিস্টেন্স 7, যেটাই তোমার প্রবলেমে যেভাবে কি করা থাকে, ডেসক্রাইব করা থাকে। সো চলো আমরা নেক্সট দেখি যে গ্রাফ, এই যে গ্রাফগুলো দেখেছি যে নোড এবং ভার্টিস গুলো আছে, এগুলাকে আসলে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ভার্টিস এবং নোডগুলোকে আমাদের কিভাবে স্টোর করতে পারি, ঠিক আছে, গ্রাফগুলোকে যেন আমাদের সুবিধা মতো আমরা অ্যালগোরিদমগুলো এখানের মধ্যে চালাতে পারি, বা অ্যালগোরিদমগুলো দিয়ে আমরা কোনো কাজ করতে পারি, বা কোনো ইনফরমেশন আমরা রিট্রাইভ করতে পারি। এখানের মধ্যে আসলে নর্মালি আমরা তিনটা জিনিসই দেখবো, একটা হলো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, অ্যাডজাসেন্সি লিস্ট এবং এজ লিস্ট। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা তোমার কস্টের মেমোরি কমপ্লেক্সিটির দিক থেকে কস্টলি, অ্যাডজাসেন্সি লিস্ট মেমোরি কমপ্লেক্সিটির দিক থেকে ইজিয়ার, বাট টাইম কমপ্লেক্সিটির দিক থেকে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ভালো। বাট বেশিরভাগ সময় আমরা অ্যাডজাসেন্সি লিস্টই ইউজ করব, কারণ যখন গ্রাফের নাম্বার অফ নোডস অনেক বেশি থাকবে তখন অ্যাডজাসেন্সি লিস্টটাই আমাদের সব থেকে মনে করো প্রেফারেবল ওয়ে হবে গ্রাফ রিপ্রেজেন্ট করার। এজ লিস্ট হলো একটা আরেকটা ধরনের গ্রাফ রিপ্রেজেন্টেশনের ওয়ে, কিন্তু এজ লিস্টটা খুব কম প্রবলেমে ইউজ করা হয়, বেশিরভাগ প্রবলেমে অ্যাডজাসেন্সি লিস্টগুলাই ইউজ করা হয়। সো চলো আমরা দেখে নেই যে কীভাবে কোন বিভিন্ন ধরনের গ্রাফগুলোকে কীভাবে স্টোর করা যায় এগুলো দিয়ে। সো অ্যাডজাসেন্সি দেখো এটা কোন ধরনের গ্রাফ, এটা হলো আনওয়েটেড এবং আনডিরেক্টেড গ্রাফ। এবং আনওয়েটেড আনডিরেক্টেড গ্রাফগুলো দেখো আমি এখানে কি বলবো, এখানে জাস্ট আমি একটা বুলিয়ান একটা ভ্যালু রাখবো যে আদৌ তাদের মধ্যে কোনো কানেকশন আছে কি না, ঠিক আছে। যদি কানেকশন থাকে তাহলে তাদের মধ্যে মনে করো দেখো 1 থেকে 2তে যদি কানেকশন থাকে তাহলে কি লিখবো আমি, 1 রোয়ের 2তম ইন্ডেক্সে আমি 1 দিয়েছি, কারণ 1 থেকে 2তে একটা কানেকশন আছে। যেহেতু এটা আনডিরেক্টেড তার মানে কি 2 থেকে 1-এ যাওয়ার জন্য কানেকশন আছে, তাই দেখো আমি কি করেছি, একই সাথে 2 1-এ কি দিয়েছি, আরেকটা 1 দিয়েছি। এখন দেখো আরেকটা দেখো 1 থেকে 4-এ যাওয়ার কানেকশন আছে, সো 1 রোয়ের 4 মানে 4তম কলামে আমি কি দিয়েছি, 1 দিয়েছি, কারণ 1 থেকে 4-এ যাওয়ার কানেকশন আছে। এবং একই সাথে যেহেতু এটা আনডিরেক্টেড 4 থেকে 1-এ যাওয়ার কানেকশন আছে, সো 4তম রোয়ের 4th রোয়ের ফার্স্ট কলামে কি দিয়েছি, আমি 1 দিয়েছি। হ্যাঁ এখানে যেটা দেখো যে এই যে কানেকশন নাই অনেকগুলোতে, সেগুলোতে আমরা কি রাখতেছি, 0, কানেকশন থাকলে 1, কানেকশন না থাকলে 0। এই জিরোগুলোর এই ইনফরমেশনগুলো যেগুলো কানেকশন নাই সেই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের দরকার নাই আলটিমেটলি। যে আমরা যাদের সাথে কাজ করব বেশিরভাগ তাদেরই, যাদের কানেকশনগুলো যাদের সাথে আছে সেগুলো নিয়েই, সেই ইনফরমেশনগুলো ইউজ করি শুধু আমরা কাজ করব। সো এইগুলোকে আসলে আমরা একটা ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি আর কি। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা হলো একটা ম্যাট্রিক্সটা হলো মনে করো একটা 2D এরে। সো 2D এরে দিয়ে আমরা এটা রিপ্রেজেন্ট করতে পারি, যেরকম মনে করো একটা ইন্টিজার এরে নিলাম বা একটা বুলিয়ান এরে নিলাম, যেটার মধ্যে আমরা কোডে বুলিয়ান ইউজ করব। এবং বুলিয়ান এর মধ্যে যাদের যদি দুইটা নোডের মধ্যে কানেকশন থাকে তাহলে আমরা বলবো যে 1, আর যদি কানেকশন না থাকে তাহলে আমরা বলবো তাদের ওইখানে কি হবে, 0। সো এটা সেম গ্রাফকে যদি আমি মনে করি অ্যাডজাসেন্সি লিস্ট দিয়ে এক্সপ্রেস করি তাহলে গ্রাফটা এরকম পাবে। অ্যাডজাসেন্সি লিস্টটা কি, অ্যাডজাসেন্সি লিস্টটাকে তুমি এইভাবে দেখতে পারো যে অ্যাডজাসেন্সি লিস্টটা আসলে হলো, আমি আবার স্পিডে কথা বলতেছি, আমাকে কিছু সাজেশন ছিল যে আমি একটু স্লো কথা বলার জন্য, সো আমি ট্রাই করব। সো অ্যাডজাসেন্সি লিস্টটা হলো তোমার আইদার সেটা হলো একটা লিঙ্ক অ্যারে অফ লিঙ্ক লিস্ট, অথবা তোমার ভেক্টর বলতে পারো, যে আমরা একটা ভেক্টর শিখেছি কিছুদিন আগে C++ STL এর। সো ভেক্টরের ভেক্টর
অথবা ভেক্টরের এরে অথবা লিঙ্ক লিস্টের এরে, এরকম। সো এইটা কিভাবে কাজ করবে, এইটা হলো তোমার আননেসেসারি ইনফরমেশন রাখবে না। যেমন দেখো, এটা শুধুমাত্র সেই ইনফরমেশনগুলাই রাখবে যাদের সাথে কি যে কানেকশন আছে। যেগুলো কানেকশন নাই সেই ইনফরমেশন আমার দরকারও নাই, সেই ইনফরমেশন অ্যাডজাসেন্সি লিস্টে আমরা রাখবো না। সো দেখো, 1 থেকে 2-তে যাওয়া যায়। সো এর জন্য কি করলাম, 1তম পজিশনে আমি কি করলাম, 1তম পজিশনের ভেক্টরে আমি কি ইনসার্ট করলাম, 2 ইনসার্ট করা আছে। 1 থেকে কোথায় যাওয়া যায়, 3-তে যাওয়া যায়। তো 1তম পজিশনের যে ভেক্টরটা আছে সেটার মধ্যে 3 করলাম, ইনসার্ট করলাম। আর 1 থেকে 4এও যাওয়া যায়, তাই কি করলাম, 4তম পজিশন, 1তম ভেক্টরের পজিশনে কি করলাম, আমরা 4 অ্যাড করলাম। ওকে। সো দেখো, সেমভাবে যেহেতু এটা বাই ডিরেক্টেড মানে কি, একই সাথে 4 থেকে 1-এ যাওয়া যাবে। তো 4তমটাতে কি আছে, 1 আছে। 4 থেকে 2-তে যাওয়া যাবে, সো 4তমটাতে 2 আছে। 4 থেকে 3-তে যাওয়া যাবে, সেমভাবে 4তম ভেক্টরে কি আছে, 3 আছে। তো এটা কিভাবে হবে, তুমি যদি কানেকশন দেখতে চাও যে কার সাথে কার কানেকশন আছে, তুমি কি করবা, ওই এটা মনে করো কি এরে অফ ভেক্টর, তুমি যাবা যে কারেন্টলি যে নোডে আছো ওই নোডতমর পজিশনে যাবা। ওই নোডতম পজিশনে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরে তুমি একটা একটা করে দেখবা যে কার কার সাথে কোন কোন ভ্যালু আছে। যে যে ভ্যালু আছে সেগুলো শুধুমাত্র তাদের সাথে কানেকশন আছে বলেই তারা ওই ভেক্টরে আছে, যাদের সাথে কানেকশন নাই তারা কিন্তু ওইখানে নাই। যেমন ধরো একটা এক্সাম্পল, যেমন 2 এর সাথে কিন্তু 3 এর কোনো কানেকশন নাই। সো 2 এর সাথে কার কার কানেকশন আছে, 2 এর সাথে শুধুমাত্র 1 এর কানেকশন আছে এবং 2 এর সাথে 4 এর কানেকশন আছে, কিন্তু 2 এর সাথে 3 এর কানেকশন নাই। দেখো, 2 এর যে ভেক্টরটা সেটার মধ্যে কোনো 3 কিন্তু ইনসার্ট করা নাই। সেমভাবে 3 এর সাথেও 2 এর কানেকশন নাই এবং 3 এর ভেক্টরে কি করা নেই, 2 ইনসার্ট করা নেই। এখন এই জিনিসটাকে যদি আমরা মনে করো কিভাবে রিপ্রেজেন্ট করব, আমরা একটু আগে বলেছিলাম আইদার আমরা কি করব, ভেক্টর নিব, ঠিক আছে, অথবা একটা ভেক্টরের এরে নিব। তো চলো আমরা একটু কোডে দেখে নিই যে কোডে আসলে আমরা এই জিনিসটাকে কিভাবে কাজ করবে এবং কিভাবে কোডটাতে আমরা এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। সো আমাদের এই লেকচার তো 3টা পার্ট, তো আমরা মেবি একটু ধীরে ধীরে আগাবো আর কি। তো একটু লং হবে লেকচারটা, তো আমি ট্রাই করবো লেকচারগুলো স্প্লিট করে দেওয়ার, ঠিক আছে। তো যদি মনে করি যে অনেক বেশি সময় হয়ে গেছে, আমি সেগুলোতে ব্রেক নেওয়ার ট্রাই করব, ঠিক আছে। সো দেখো, আমরা এখানে কি করেছি, আমরা এখানে গ্রাফটা কিভাবে স্টোর করা যায় আর কি, আনওয়েটেড এবং আনডিরেক্টেড গ্রাফগুলো, সো সেগুলো কিভাবে স্টোর করা যায় সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। সো প্রথমে দেখে নিই চলো যে ম্যাট্রিক্সটা, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স যেটা আছে সেটাতে কিভাবে স্টোর করা যায় এবং সেটা দিয়ে আমরা কিভাবে মনে করো গ্রাফগুলোকে স্টোর করব। সো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স যেটা আছে সেটার মধ্যে আসলে তুমি মনে আছে নিশ্চয়ই যে আমরা শুধুমাত্র কানেকশন নিয়েছিলাম 0 এবং 1। সো কানেকশন থাকলে কি হবে 1 এবং কানেকশন না থাকলে হবে 0। সো আমরা আমাদের যে গ্রাফটা আছে সেইটাই ইনপুট হিসেবে নিয়েছি এবং আমাদের এই এরে ম্যাট্রিক্স যেটা আছে 2D এরে, সেগুলো কিন্তু কি বেসড, সেগুলো হলো জিরো ইন্ডেক্স বেসড। কিন্তু আমাদের মধ্যে ওইখানে কি ছিল, আমাদের ওইখানে যদি তুমি একটু চিন্তা করে দেখো, আমাদের ওইখানে ছিল আসলে কি ছিল, যে এই জিনিসটা দেখো। সো এখানে কি ছিল দেখো, 1 2 3 4, 0 কিন্তু কোনো নোট ছিল না। যেহেতু 0 কোনো নোট ছিল না, সো আমরা কি করলাম, এখানে 0 আমাদের কিসে থাকবে না, কিন্তু 0তম ইন্ডেক্সটা তো আমাদের ইন্ডেক্স কিসে আছে, এরেতে আছে। সো আমরা ওই ইন্ডেক্সটাকে ইউজ করব না, বাট ওইটা কি থাকবে, আমরা ওইটা প্রিন্ট করেছি ওইখানে। প্লাস এখানে আরেকটা জিনিস খেয়াল করার আছে, যেটা হলো দেখো, যার সাথে যে কানেকশনগুলো আছে এখানে কিন্তু তার সাথে সেই কানেকশনগুলোই আমরা ইনপুট হিসেবে দিয়েছি, ঠিক আছে। সো সো এখানে দেখতে পারো যে আমাদের ম্যাট্রিক্সের ইনপুটটা ছিল এরকম, যে আমার 4টা নোড, আমি বলেছি 4টা নোড, এবং এখানে কি বলেছি যে 0 1 1 1, দেখো 0 1 1 1, তারপর 2টা 1, তারপর 2টা 1, এদিকে 3টা 1, এদিকে 3টা 1, তারপর 1 0 1 1 0 1। মানে আমরা যেটা কি করেছি, ওই যে আমরা গ্রাফ যেটা পড়েছি আমরা সেটা সম্বন্ধে, সেটাই কিভাবে স্টোর করা যায় সেটাই দেখব। এবং আমি এই জিনিসটাকে দেখো, আমি n ইনপুট নিয়েছি মানে নাম্বার অফ নোডস, এবং তারপর একটা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এখানে কি করেছি, ডিক্লেয়ার করেছি, ঠিক আছে। সো এখানে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা যেহেতু ডিক্লেয়ার করেছি, তাহলে তারপর কি করলাম দেখো, সো তারপর আমি মেমসেট একটা ফাংশন যেটা সিএস স্ট্রিংয়ে আছে, তাই আমি সিএস স্ট্রিংটা এখানে অ্যাড করেছি। মেমসেটটা আসলে কি করে, মেমসেটটা আসলে তোমার 0 এবং -1 এবং 1 দ্বারা এইটাকে ফিল আপ করা যায়। তো আরেকটা ফাংশন আছে ফিল,
ওইটাও আর কি ফিল আপ করে দেয়। তো আমার এখানে কি করলাম, আমি প্রথমে বলে দিলাম যে কোনোটার সাথেই কোনোটার কানেকশন নাই। তো সবগুলোকে আমার ম্যাট্রিক্সের সবগুলোকে জিরো করে দিয়েছি, ঠিক আছে, মানে কোনোটার সাথে কোনোটার কানেকশন নাই। সো এখানে কি করতে হয়, প্রথমে ম্যাট্রিক্সটা দিতে হয়, তারপর এরেটা দিতে হয়, তারপর আমার বলতে হয় যে কি দিয়ে আমি ফিল আপ করবো, 0 1 নাকি -1। তারপর আমি বলে দিই যে ওইটার সাইজ অফ এবং ওইটার সাইজটা কত, ঠিক আছে। সাইজ অফ না দিলে কিন্তু কাজ করবে না, ইরর আসবে, ঠিক আছে। তো তারপর কি হবে দেখো, আমরা কি করলাম, আমরা কি নিচ্ছি, আমরা আসলে একটা ম্যাট্রিক্স ইনপুট নিচ্ছি। তো 4 মানে কি, আমরা 4টা নোড আছে মানে আমার কি 4x4 ম্যাট্রিক্স হবে, মানে 4টা নোডের প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেকশন আছে কি না না সেইভাবে নিতে হবে। এর জন্য কি করলাম, আমরা একটা লুপ চালালাম, প্রথমে হলো রো এর জন্য, তারপর একটা লুপ চালালাম, সেগুলো হলো কলাম ট্রাভার্স করার জন্য, কলামগুলো দিয়ে যাওয়ার জন্য, ইটারেট করার জন্য। তারপর আমরা কি নিচ্ছি, আমরা কি করলাম, আমরা ইনপুট নিলাম যে ওই পজিশনে কি কি ইনপুট দিয়েছে, ঠিক আছে। তো 1 0-তে কি দিয়েছে, 0, তাহলে আমরা কি করলাম, 1 0-তে আমরা 0 রেখে দিলাম। তারপর কি করলাম, 1 1-এ কি এসেছে 1, সেটার মধ্যে সরি 1 2-তে কি এসেছে 1, তারপর আমি সেখানে কি করলাম 1 রেখে দেবো। সো জাস্ট আমরা ম্যাট্রিক্সটা পপুলেট করেছি, আমাদের ইনপুট আর কি ম্যাট্রিক্সটা রিড করেছি আসলে, ঠিক আছে, রিড করে আমাদের ইনপুটটা রিড করে আমাদের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা আমরা জাস্ট পপুলেট করেছি। তো এইটা যে করলাম, এটা করার ফলে কি হবে, আমি যে ম্যাট্রিক্সটা এখানে প্রিন্ট করব, ম্যাট্রিক্সটা যদি প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পারবো যে যেভাবে চেয়েছি আমরা সেইভাবেই আনসারগুলো এসেছে। আমি জাস্ট কি করেছি 0, দেখো আমি ইনপুট নিয়েছি কিন্তু 1 থেকে, বাট আমি প্রিন্ট করেছি 0 থেকে, যেন তোমরা পুরো সিচুয়েশনটা ভালো করে বুঝতে পারো যে 0তম ইন্ডেক্স রো এবং কলাম রয়েছে, বাট আমরা ওইগুলাতে কিছু রাখতেছি না, কারণ আমাদের এখানে কোনো 0তম নোড নাই, ঠিক আছে। সো আমরা যদি ওইটা দেখি তাহলে দেখতে পারবো, আমরা এটা রান করলে দেখতে পারবো যে ওইটা কীভাবে কাজ করে। সো তারপর এখানে কি করলাম, অ্যাডজাসেন্সি লিস্ট নিয়েছি, ওইটা পরে দেখি, আগে আমরা কিটা দেখে ফেলি যে ওইটা কীভাবে কাজ করে, ঠিক আছে। সো আমরা যদি ওইটা দেখি তাহলে আমাদের কিটা হবে। সো দেখো এখানে আমরা এটা যখন প্রিন্ট করলাম, আমাদের যেভাবে ইনপুট নিয়েছিলাম সেভাবেই কিন্তু প্রিন্ট হয়েছে। দেখো 0তম রোতে এবং 0তম কলামে কিছু নাই, 1 এর সাথে 1 এর কোনো কানেকশন নেই, 1 এর সাথে 2 এর কানেকশন ছিল, 1 এর সাথে 3 এর কানেকশন ছিল, 1 এর সাথে কি ছিল, 1 এর সাথে 4 এর কানেকশন ছিল। আমরা যেভাবে স্টোর করেছি ঠিক সেইভাবেই কি হয়েছে, ম্যাট্রিক্সটাতে পপুলেট হয়েছে। তারপর আমরা কি করলাম দেখো, আমরা পরে এই ম্যাট্রিক্সটা প্রিন্ট করলাম। তারপর যেটা ছিল অ্যাডজাসেন্সি লিস্ট, অ্যাডজাসেন্সি লিস্টে আমরা কি করেছি, দুইটা ইনপুট নিয়েছি। আমরা আগে বলেছি যে কি হলো গিয়ে আমাদের এখানে কতটা নোড আছে, এবং তারপর আমরা এখানে বলেছি যে আমাদের এখানে কতটা এজ আছে বা কানেকশন কতটা আছে। দেখো এই গ্রাফে কানেকশন কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। সো এখানে আসলে কি আছে, 5টা কানেকশন আছে। সো 5টা কানেকশন আমরা নিলাম। সো 5টা কানেকশন আমরা কি করলাম, দেখো আমরা আগে বলে দিচ্ছি যে কার সাথে কার কানেকশন আছে। আমরা বললাম যে দেখো 1 এর সাথে 2 এর কানেকশন আছে, 1 এর সাথে 4 এর কানেকশন আছে, 1 এর সাথে 3 এর কানেকশন আছে। এইগুলো জাস্ট ইনপুট দিয়েছি যে 5টা কানেকশন কার সাথে কি, কার সাথে কে কানেক্টেড, ঠিক আছে। সো আমরা এটা বলে দিলাম। সো আমরা এই জিনিসটাকে আমরা অ্যাডজাসেন্সি লিস্ট দিয়ে কীভাবে রাখবো, দেখো আমরা এখানে ভেক্টরের এরে ইউজ করেছি, ঠিক আছে। এরের সাইজটা হলো n+2, আমরা একটা সাইজ বেশি নিয়েছি, এবং কারণ হলো গিয়ে আমরা 1 থেকে n পর্যন্ত নিব, যেহেতু nটা নোড আছে n এর সাথে, ঠিক আছে। তো এখন দেখো আমরা কি করেছি, আমরা জাস্ট এখানে যতটা এজ আছে ততবারই আমরা ইনপুটটা রিড করেছি, ঠিক আছে। দেখো 1 2 1 3 1 4 এগুলো রিড করেছি। এখন এর জন্য আমরা কি করলাম, দুইটা ইনপুট নিলাম, ইউ এবং ভি। ইউটা হলো ফার্স্ট নোড, ভিটা হলো সেকেন্ড নোড, দুইটা ইনপুট নিলাম। তারপর কি করলাম, ইউতম পজিশনের, দেখো তোমার এরে এটা কিন্তু ভেক্টরের এরে, ইউতম পজিশনের ভেক্টর যেটা আছে সেটাতে আমরা কি করলাম, সেটাতে আমরা অ্যাড করলাম কি, ইউতম পজিশনের ভেক্টরে কি অ্যাড করলাম, ভি অ্যাড করলাম, কারণ ইউ এর সাথে ভি কানেক্টেড, ঠিক আছে। এখন যদি এটা কি হইতো, এই গ্রাফটা যদি আনডিরেক্টেড হয় বা বাইডিরেকশনাল হয়, মানে দুই দিকেই যাওয়া যায় অথবা ডিরেকশন না থাকে, তাহলে তুমি কি করতে হবে, আরেকটা এক্সট্রা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো ইউ থেকে যেমন ভিতে যাওয়া যায় সেইভাবে তুমি এখানে অ্যাড করবা কি, ভি থেকে কিসে যাওয়া যায়, ইউতে যাওয়া যায়। সো ভি এর এরেতে কি করবা, অ্যাড করে দিবা ইউ, ঠিক আছে। সো আমরা পুশব্যাক করে দিব, ঠিক আছে। সো এইভাবে করলাম সবগুলা। করার পরে আমরা যখন এই জিনিসটাকে প্রিন্ট করলাম যে কিভাবে প্রিন্ট হয়, দেখো এখানে আমরা কি করেছি, প্রত্যেকটা এখানে কতটা আছে দেখো, আমার এখানে কত সাইজের ছিল, 0 থেকে n+2, কিন্তু আমরা n পর্যন্ত দেখতেছি, দেখো তাহলে nতম প্রত্যেকটা ভেক্টরকে আমরা প্রিন্ট করতেছি। সো আমি এখানে প্রথমে কি প্রিন্ট করেছি, দেখো i = 0 থেকে n।
সো প্রথমে আইটা প্রিন্ট করেছি যে কারেন্টলি আমরা কত নম্বর পজিশনের ভেক্টরে আছি, এবং তারপর কি করেছি দেখো আই জে মানে আইতম ভেক্টরের জেতম পজিশনে কি আছে। এগুলো তোমরা জানো, আমরা ভেক্টরে পড়িয়েছিলাম এই জিনিসটা যে 2D ভেক্টর কীভাবে প্রিন্ট করতে হয়। সো দেখো আইতম ভেক্টর প্রথমটা মিন করতেছে, এইটা দিয়ে মিন করতেছে আইতম ভেক্টর, এবং আইতম ভেক্টরের যেতম পজিশনে যেটা আছে ওই যেতম পজিশনটা আমি কি করেছি, যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করেছি, ঠিক আছে। এবং আগে তোমরা তো জানো এই ভেক্টরটা কীভাবে ইটারেট করতে হয়, যেগুলো আমরা আগে দেখেছি। তো এরকম যদি করি এবং আমরা দেখতে পারি কি ওয়ানের সাথে কি আছে, ওয়ানের সাথে 2 3 4, এটা আমরা কি নিয়েছি, আমরা শুধু ওয়ান ওয়ে কানেকশন নিয়েছি, টু ওয়ে কানেকশন নিই নাই, ঠিক আছে। তারপর কি আছে 2 এর সাথে 4 এবং কি আছে 3 এর সাথে 4, ঠিক আছে। তো এইভাবে আমরা জিনিসটা নিয়েছি, ঠিক আছে। তো দেখো যদি এটা কি হইতো, এটা যদি এইভাবে না হয়ে তোমার 2 হয়ে হইতো তাহলে কি হইতো, 2 এর সাথে 1 আসতো, তারপর 3 এর সাথে 1 আসতো, তারপর কি হইতো 4 এর সাথে কি হইতো, 4 সবগুলোর সাথে কানেক্টেড, 4 এর সাথে 1 3 4 আসতো। যেহেতু 4 আমি কি নিয়েছি, 4 এর সাথে কোনো কানেকশন দিই নাই, দেখো 4 থেকে কোথাও যায় না, ঠিক আছে। সো এখানে কি হয়েছে, 4 এর সাথে 4 এর ভেক্টরটাতে কাউকে পুশ করা হয় নাই। সো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে অ্যাডজাসেন্সি লিস্টটা ইউজ করা হয় এবং কিভাবে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা ইউজ করা হয়। এখানে দেখো অ্যাডজাসেন্সি লিস্টে দেখো খুব কম জিনিসপত্র আমরা স্টোর করতেছি, ঠিক আছে। সো আর অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে কি হয়েছে, আমরা অনেক বেশি জিনিসপত্র স্টোর করতে হয়েছে, ঠিক আছে। তো এর জন্য আমরা কি করব, অ্যাডজাসেন্সি লিস্টটা ইউজ করব। সো অ্যাডজাসেন্সি লিস্টে দেখো যদি কি হইতো, আমরা যদি ওয়েটেড হয়ে তাহলে পরের কিটাই দেখব, যদি ওয়েটেড হয়ে যায় তাহলে জিনিসটা আসলে কীরকম হয় বা কীরকম কাজ করে, ঠিক আছে। সো নেক্সট টার্গেট হলো আমাদের অ্যাডজাসেন্সি লিস্ট, এবং সেটা যদি ওয়েটেড হয় সেটা কিভাবে কাজ করে।